দেখো, তোমরা সবাই জানো এখন আছি আমরা ভেলোরে। আসলে ভেলোরে এই ফার্স্ট টাইম চেক আপ করাতে এসেছি। যে লজে আছি তার ছাদে ভিউটা দেখো, ওই দেখা যাচ্ছে একটা মন্দির। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। ওখানে যেতে ইচ্ছা করছে, মনের ইচ্ছা পূরণ করতে, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। একটু হেঁটে অটো ধরলাম, অটো থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি। একটুখানি হেঁটে এত কষ্ট হয়ে যাচ্ছে। তোদের বৌদিমণিকে বলছিলাম এখন এইটুখানি উঠতে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, যদি কেদারনাথে যাও তাহলে কতটা কষ্ট হবে বুঝতে পারছো। এখান থেকে একটুখানি হেঁটে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, আর কেদারনাথে গেলে তো অনেকটা কষ্ট হবে। দেখো তোমাদের বৌদিমণি কিন্তু নন্দীর কানে একটু মানত কামনা করে নিল, ওর মনের ইচ্ছা কি কি আছে সেইগুলো কিন্তু বলে দিল। আর আমরা কিন্তু শুনতে পাইনি কিছু। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা উপর দিকে উঠছি। কত সুন্দর লাগছে চারিপাশটা, দেখো খুব সুন্দর লাগছে। অনেকটা কিন্তু উঁচু, কিন্তু হ্যাঁ ওদিকটা পুরো পাহাড়, সুন্দর। কিন্তু উঠতে গেলে কষ্ট। যে এখানে সুন্দর কিন্তু একটা গণেশ মন্দির রয়েছে। গণেশ যে মূর্তিটা রয়েছে, মূর্তিটা কিন্তু খুব সুন্দর করেছে। এখানে আবার একটা ত্রিশূল রাখা রয়েছে। ত্রিশূলটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। একেবারে মনে হচ্ছিল যে মহাদেবের ত্রিশূল এখানে পোতা রয়েছে। তো এখানে কিন্তু যজ্ঞ করা হয়। এখানে দেখতে একটা হনুমান মূর্তি করা রয়েছে। এখানে হনুমানকেও দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমরা কিন্তু এই ফার্স্টে এখানটা এসেছি। হনুমান মূর্তি দেখতে দেখতে একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে 2-3টে কুকুর বসা রয়েছে। ওখানে একটা মূর্তি রয়েছে, সেই মূর্তির কাছে আমরা যাব এবং যেতে গিয়ে দেখি কুকুরগুলো কিরকম ভাবে আমাদের দিকে তাকিয়েছিল, সেই জন্য কিন্তু আমরা ওখানে যেতে পারিনি। ওখান থেকে আমরা ফেরত এসে এবার আমরা যাব উপর দিকে আবার মন্দির দেখতে, মেন মন্দির দেখতে। এবার সেই জন্য এখান থেকে অনেকটা উঁচু, একটু ভয় ভয় লাগছিল। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি। দেখো তারপর কিন্তু আমরা এখানে সিঁড়ি ধরে, এখানে অনেক লোক এসেছিল, এখানে অনেক মুসলিমও দেখলাম আমি। তো আমরা যেহেতু এই ফার্স্ট টাইম, আমাদের খুব ভালো লাগছিল। তোমাদের বৌদিমণি আমার হাত ধরে ধরে উঠছিল, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য। দেখো কত সুন্দর লাগছে চারিপাশে, দেখো দারুণ লাগছে, কিন্তু ভীষণ ভয় লাগছে কিন্তু। হ্যাঁ অনেকটা উঁচু, চারিদিকের ভিউটা দেখো অসাধারণ ভিউ, পুরো একেবারে মন মুগ্ধ হয়ে গেছে। চারদিকে কিন্তু পুরো পাহাড় আর পাহাড়, তার মধ্যে রয়েছে কতগুলো ফ্ল্যাট, আর সেখানে হসপিটাল রয়েছে। আমরা কিন্তু এখান থেকে আরেকটু উপরে উঠলাম। উপরটা এসে দেখছি যে এখানে মন্দির রয়েছে, আর এখানে আবার সবাই দাঁড়িয়ে ফটো তুলতে ব্যস্ত। আমি কিন্তু একটু আগেই উপরে উঠে গেছিলাম। তোমাদের বৌদিমণিকে বলছিলাম কি গো তাড়াতাড়ি আসো, দেখো কতটা সুন্দর উপরে, অনেকটা সুন্দর। এখানে আবার অনেকে ফটো তুলতে ব্যস্ত। আমরা কিন্তু ওখানটা যেতে ভয় লাগছিল, পুরো একেবারে খাড়া রয়েছে, কোনো রকম ভাবে পিছলে করলে পুরো নিচে দিয়ে চলে যেতে হবে। এখান থেকে মন্দিরের ভিতরটা তোমাদের দেখাবো। মন্দিরটা পুরো শিব মন্দির। এখানে ভগবান শিবের একটা লিঙ্গ রয়েছে এবং দুপাশে দুটো পুরো একেবারে দারুণের মতন দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর করে। তো এখানে শিবের দর্শন করে নমস্কার করে আমরা ওপাশ থেকে পিছন দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম। এখানে কিন্তু প্রসাদ দিচ্ছিল, তো তোমাদের বৌদিমণিকে প্রসাদ দিয়েছিল। তোমাদের বৌদিমণির কাছ থেকে প্রসাদ নিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।